পরীক্ষার ক্ষেত্রে ইংলিশ সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমরা দেখব সিটেট, ডাব্লিউবিটেট, ঝাড়খণ্ড টেটে যে প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলের এক্সামে ইংলিশ সাবজেক্টটা কি করে এক প্রশ্নতে আমরা খুব সহজে আয়ত্তে আনতে পারি। আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব সিলেবাসের পূর্ণ ব্যাখ্যা, মিল ও অমিল বিশ্লেষণ, এক প্রশ্নতে সব টেট এবং স্মার্ট স্ট্র্যাটেজি ও গাইডলাইন নিয়ে। আমাদের টার্গেট হবে 25+ স্কোর কি করে খুব ইজিলি পাওয়া যায় সঠিক পথের মাধ্যমে। আমরা সকলেই জানি ইংলিশে 30 মার্কস আসে এই টেট এক্সাম গুলোতে। এই যে 15 মার্কসটা আবার ডিভাইড হচ্ছে কম্প্রিহেনশন, গ্রামার, ভোকাবুলারিতে, আর আরেকটা 15 মার্কস ডিভাইড হচ্ছে পেডাগজি ও ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের উপর। কম্প্রিহেনশন পার্ট থেকে 6 to 7 যা কোশ্চেন আসে সেগুলো ডাইরেক্ট কম্প্রিহেনশন পার্ট থেকে তুলে দেওয়া হয়। বাকি যে কটা প্রশ্ন আসে সেগুলো খুব ট্রিকি হয়, কারণ ওইগুলো গ্রামার এবং ভোকাবুলারি বেসড হয়ে থাকে। তোমার যদি গ্রামার এবং ভোকাবুলারি বেস রেডি না থাকে তাহলে কম্প্রিহেনশনে ফুল মার্কস পাওয়াটা খুব টাফ হয়ে যায়। নেক্সট আমাদের কাছে যে পেডাগজি পার্টটা আছে, এটা আমরা কম বেশি সবাই জানি বিএড এবং ডিএলএড এর কোর্সে ছিল এটা, তো এটা আমাদের কাছে খুব একটা প্রবলেমেটিক বিষয় হওয়া উচিত না। নেক্সট আমরা দেখে নেব যে সিটেট, ডাব্লিউবিটেট এবং ঝাড়খণ্ড টেটের ক্ষেত্রে সিলেবাসটা কি আছে ইংলিশে। এখানে ব্যাকরণের জন্য কোনো আলাদা করে কিছু বলা নেই, কিন্তু কম্প্রিহেনশন বা আনসিং প্যাসেজের ভেতরে গ্রামার বা ভার্বাল এবিলিটির প্রশ্ন লুকিয়ে থাকে। আলটিমেটলি গ্রামারের কথা বলা নেই, কিন্তু গ্রামারটা আমাকে সেই মাথায় রেখে এগোতে হবে। নেক্সট ডাব্লিউবিটেট এর ক্ষেত্রে গ্রামারের নির্দিষ্ট এবং স্পষ্ট তালিকা রয়েছে, মূলত কোর বা প্রাথমিক গ্রামারের উপর বেশি জোর দিয়েছে, যেটা হচ্ছে টেন্স, প্রিপোজিশন, আর্টিকেল এগুলো। আর ঝাড়খণ্ড টেটের ক্ষেত্রেও কিন্তু সেই গ্রামারটাকেই আমাদেরকে তুলে করতে হবে। এছাড়াও যে এনইপি 2020 এটা ঝাড়খণ্ড টেটে একটু আলাদাভাবে যুক্ত রয়েছে। আমরা দেখে নেব আপার প্রাইমারি এবং প্রাইমারিতে গ্রামারটা কতটা লাগছে। প্রাইমারি লেভেলে বেসিক গ্রামার হলেই হয়ে যাচ্ছে, কিন্তু আপার প্রাইমারি ক্ষেত্রে আমাদের প্রাইমারি সিলেবাসটাকে মানে বেসিক গ্রামারের যে সিলেবাসটা আছে সেটা দেখতে হবে। দেন আমরা আবার চলে যাবো আপার প্রাইমারিতে যে অ্যাডভান্স গ্রামার আছে, কারণ তুমি যদি টেন্স না জানো তাহলে কখনোই তুমি ন্যারেশন বা ভয়েস চেঞ্জটা কভার করতে পারবে না। আমরা এই পুরো বিষয়টাকে তিনটে মানে এই কোর সিলেবাসটাকে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কম্প্রিহেনশন পার্ট বা ভোকাবুলারি, আর সেকেন্ড হচ্ছে গ্রামার, এন্ড থার্ড হচ্ছে পেডাগজি। তো এখানে কম্প্রিহেনশন পার্টটা মূলত ভোকাবুলারির উপরই ডিপেন্ড করছে, কারণ সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিমস, ইডিএমস, প্রেফিক্স, সাফিক্স এগুলো সবই আমাদের ভোকাবুলারি পার্ট। এন্ড গ্রামারে থাকছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, পার্টস অফ স্পিচ, দেন ভয়েস, ন্যারেশন, আর্টিকেল, প্রিপোজিশন, আর এদিকে থাকছে ফিগার অফ স্পিচ। গ্রামারটা যদি তুমি ভালো করে করো তাহলে কম্প্রিহেনশনও তুমি হেল্প পাচ্ছ, আবার গ্রামার পোর্শনও তুমি হেল্প পাচ্ছ। আর লাস্টলি রয়েছে পেডাগজি, যেখানে আমাদের 4টে স্কিল স্পিকিং, লিসনিং, রিডিং এন্ড রাইটিং। এছাড়াও যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এন্ড এনসিএফ 2023 রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে আমি তোমাদেরকে আলাদা একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটা ব্যাখ্যা করে দেব। এছাড়া আমাদেরকে দেখতে হবে যে এই পুরোটাই একটা মেকানিজমের মতো কাজ করছে, কি কম্প্রিহেনশন, গ্রামার এবং পেডাগজি। এই তিনটে পোর্শন যদি তুমি সঠিকভাবে প্রস্তুতি নাও তাহলে 25+ স্কোর করাটা খুবই ইজি হয়ে যাবে। আমরা দেখে নেব যে এই 25+ স্কোর করাটা যে কতটা ইজি, কিন্তু সেটার করার জন্য কিছু পদ্ধতি বা পন্থা আমাদেরকে নিতে হবে। সেগুলো কি কি হতে পারে? প্রথমত ডেইলি রিডিং হ্যাবিট। তোমাকে প্রতিদিন ইংরেজি প্যাসেজ বা খবর পড়ার অভ্যাস করতে হবে, যাতে কিনা ইংলিশের প্রতি একটা কমন গ্রিপ বাড়ে। নেক্সট আমরা দেখতে হবে গ্রামার নোটবুক। গ্রামারের যে নিয়মগুলো আছে সেগুলো ডেইলি প্র্যাকটিস করতে হবে। এছাড়া ভোক্যাব ট্রিক্স, প্রতিদিনকে যে 5টা করে নতুন ওয়ার্ড তুমি শিখছো সেটা রেগুলার বা ডেইলি লাইফে তোমাকে ইউজ করা শিখতে হবে। এছাড়া কনসেপ্ট ক্লিয়ারিং, পেডাগজি কখনো মুখস্থ করে হয় না, এটার জন্য তোমার রিয়েল লাইফ বেসিক যে এক্সপিরিয়েন্স আছে সেটা দরকার হতে পারে। আর পিওয়াইকিউ অ্যানালিসিস, এই প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো হয় সেগুলো অ্যানালিসিস করলে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হতে পারে। এছাড়া আমাদের এটা মনে রাখতে হবে, ভয় নয়, ইংরেজি হোক আপনার সবচেয়ে বড় শক্তি। ইংলিশকে ভয় পেলে হবে না, খুব ইজি ওয়েতে আমাদেরকে ইংলিশটাকে গ্রিপ করতে হবে, আর যাতে 25+ স্কোর করাটা খুবই ইজি হয় আমাদের ক্ষেত্রে। টেট বিষয়ে যাবতীয় খবর জানতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, যার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখানে তোমাদের সমস্ত ধরনের নোটস, দেন আপডেট সবকিছু দিয়ে দেওয়া হবে।